নমস্কার সবাইকে, আমি পাপিয়া। আজকে নিয়ে চলে এসেছি সেলাইয়ের একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আমাদের সামনে হাতার সামনে যে বিটসটা রয়েছে, এর জন্য কিন্তু আমরা হাতার সামনেটা মুড়তে পারবো না। এর জন্য আমরা কি করব? আমরা একটা রিভিলসেবল টেপ ইউজ করব। এটা হচ্ছে এক ধরনের টেপ, যেটা আমরা পেস্টিং পেপার ব্যবহার করি। ওটা ওয়ান সাইড গাম থাকে, এটা বোথ সাইড গাম থাকে। এটা যদি আমরা কাপড়ের মিডিলে দিয়ে প্রেস করি, তাহলে কাপড়টা একদম ওখানটা আটকে যায়। এর জন্য আমাদের যদি তাড়াহুড়ো থাকে, তখন আমরা যদি হেমও না করতে পারি, তখন আমরা এটা দিয়ে কিন্তু কাপড়টাকে আটকে পুরো সেট করে দিতে পারি। এই যে মাপ মতো আমি প্রথমে রিভিলসেবল টেপটা কেটে নিলাম। এটা হাত দিয়ে এমনি জাস্ট কেটে নেওয়া যায়। তারপরে মাপ করে কাপড়ের মধ্যে আমি রিভিলসেবল টেপটাকে ইনপুট করব। তারপরে গরম আয়রন দিয়ে চেপে দিলেই এটা কিন্তু সেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে আর হাতার সামনেটা মোড়ানোর জন্য কোনো রকম সেলাই না করলেও চলবে। দেখে নাও বন্ধুরা, এটা তোমরা যে কোনো টেলারিং শপে চেক করতে পারো, না পেলে অনলাইন অবশ্যই পেয়ে যাবে। এটা অ্যামাজন বা মিশো, যেখানেই এটা রিভিলসেবল টেপ বলে সার্চ করবে তোমরা পেয়ে যাবে। বেশি দামও না, কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। যারা সেলাই করছো তাদের জন্য উপকারী হবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো, যারা জানো তারা তো অবশ্যই জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে। যা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে জানতে পারবে যে এটা কীভাবে, কী কাজ, কী নাম জিনিসটার। আমিও জানতাম না, আমিও এইভাবে জেনেছি, তাই তোমাদেরকে জানালাম। সবাই কমেন্ট করে, যদি তোমাদের ভিডিওটা উপকার লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে দেখে নাও, এইভাবে আমি এটাকে ভাঁজ করে করে আয়রন দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। এইভাবে আয়রন দিয়ে এটাকে সেট করলেই এটা কিন্তু পুরো একদম কাপড়টা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে আর তখন তুললেও তুমি তুলতে পারবে না। এই যে হাত দিয়ে করলেও কিন্তু আয়রনটা খুবই গরম হতে হবে। গরম আয়রন দিয়ে এটাকে এইভাবে চেপে 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 করতে হবে। আবার যদি এরকম স্টিম আয়রন যার না থাকে, অন্য আয়রন নিলে অবশ্যই কিন্তু আয়রনের হিটনেসটা, মানে কতটা আয়রনটা গরম আছে, এই কাপড়টা সেই হিটটা নিতে পারবে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবে, নাহলে কিন্তু কাপড়টা পুরো জড়িয়ে যাবে। যেহেতু এগুলো সিল্কের কাপড়, এই জন্যই আমার এই আয়রনটা কেনা, কারণ এই আয়রনটা সব রকমের কাপড়ের ওপরে অ্যাবজর্ব করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, টাটা।